আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবো। যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। যে আমরা তার মতো ত্যাগী মানুষ হব, যিনি যুদ্ধ শুরুর সময় তার স্ত্রী এবং 2 জন শিশু সন্তানকে আল্লাহর হাতে রেখে যুদ্ধে চলে গিয়েছেন, পরোয়া করেন নাই যে তাদের কি হবে। আমরা তার মতো সৎ হব, যার বিরুদ্ধে তার প্রবল প্রতিপক্ষ কোনোদিন অসততার অভিযোগ করতে পারে নাই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো পরিশ্রমী হব, যিনি রাষ্ট্রপতি হয়েও আমাদের যে কারো চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেন প্রতিদিন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তার মতো দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবো, যিনি এই দেশের মানুষকে ভালোবেসে বলতেন, পছন্দ করতেন সেই গানটা, যেটাকে আমাদের দলীয় সঙ্গীত বানিয়েছিলেন, যে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমরা কি হৃদয়ে ধারণ করতে পারি এটা? এই বাংলাদেশে আমাদের প্রথম, এই বাংলাদেশে আমাদের শেষ, এই বাংলাদেশে আমাদের জীবন, এই বাংলাদেশে আমাদের মরণ। যদি পারি তাহলেই শুধু শহীদ জিয়াকে আমরা শ্রদ্ধা করি, তাহলেই শুধু তার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন সার্থক। আর না হলে এটা শুধুই। আমাদেরকে তার মতো দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, যিনি এই দেশের কল্যাণের জন্য দেশের কৃষির উন্নয়নের কাজ করেছেন। যে দেশের লক্ষ লক্ষ মানুষ ৭৪ সালের দুর্ভিক্ষে অকালে জীবন দিয়েছেন, সেই দেশে তিনি খাদ্য উৎপাদন এতই বাড়িয়েছিলেন যে আমরা গিলির দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য চাল রপ্তানি করতে পেরেছিলাম। তিনি সেই ব্যক্তি যিনি এই বাংলাদেশের কলকারখানা যখন আগুনে পুড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই দেশে পুনরায় তিনি উৎপাদন কার্যক্রম শুরু করলেন। 1 শিফটের জায়গায় 2 শিফট, 2 শিফটের জায়গায় 3 শিফট কাজ শুরু করলেন। তার আমলেই 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। তিনি এ দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার করলেন, গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা করলেন এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আমাদের কি ওই দূরদৃষ্টি আছে?